26শে মে 2023 বর্ধমান স্টেশন থেকে চেপে বসলাম জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেসে। গন্তব্য দিল্লি। বাড়ি থেকে বয়ে আনা রুটি, আলুর দম, নর্মাল খাবার খাও। মিষ্টি এগুলো দিয়েই ডিনার হলো সুন্দরভাবে। এই ট্রেকে মেম্বার হিসাবে ছিল নিভা ঘোষ, অরিন্দম মণ্ডল, কৃতানু ঘোষ, সাথে ছিলাম আমি কৌশিক ঘোষ। হরিদ্বার স্টেশনের বাইরে একটা ধর্মশালায় রাতটা কাটিয়ে নিয়ে পরের দিন সকালবেলাতে একটা গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম যোশীমঠের উদ্দেশ্যে। রাস্তা ভীষণই ভালো। আগে পাহাড়ে গেলে যে সমস্যার সম্মুখীন হতাম, এখন দেখলাম তার চিহ্নমাত্র নেই। ঝকঝকে হাইওয়ে, কিন্তু G20 সামিট থাকার জন্য ঋষিকেশ শহরে ঢোকার আগে এবং শহর থেকে বেরোনোর জায়গায় বীভৎস জ্যামের সম্মুখীন হই। হরিদ্বার থেকে বেরিয়ে ঋষিকেশ ক্রস করতেই 4 ঘন্টার বেশি সময় লেগে যায়। যাই হোক, তারপর জ্যাম কাটিয়ে গাড়ির এগিয়ে চলা যোশীমঠের দিকে। পথে একের পর এক পরিচিত জনপদ। সেখানে কোথাও নেমে সঙ্গমের ছবি তোলা, কোথাও রাস্তায় গাড়িতে চলতে চলতেই পেরিয়ে যাওয়া গ্রামগুলোকে দেখে নেয়া। জ্যামে পড়ার জন্য যোশীমঠ পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল। গিয়ে পৌঁছালাম, ততক্ষণে রাত 8টা বেজে গেছে। সবাই বিধ্বস্ত। 12 ঘন্টার ওপরের জার্নি, তাড়াতাড়ি খেয়ে শুয়ে নেয়া। আমাদের আগামী দিনের সম্ভাব্য ট্রেক পথ এইরকমই হতে চলেছে। উনত্রিশ তারিখ সকালবেলায় যোশীমঠে ব্রেকফাস্ট করে সমস্ত কিছু ঠিকঠাক করে প্যাকিং করে বেরোতে বেরোতে সকাল 11টা বেজেই গেল। গাড়ি নিয়ে চললাম রুইন গ্রামের দিকে, যেখান থেকে পরবর্তী হাঁটা পথ শুরু হবে। পথে একে একে পেরিয়ে এলাম লতা, সুরাইতোটা, তোলমা, জুম্মা, এইসব বিখ্যাত জনপদ। ওই তো দেখা যাচ্ছে, পুরো ঢেকে গেছে। চিন্তা নেই, ভিডিও করছি। পুরো স্নোপিক। মাঝে একটু বিশ্রাম নেওয়া। পাশেই তিব্বত হওয়ার জন্য এই ভ্যালি দিয়ে সবসময় বীভৎস হাওয়া বয়ে চলে। যাই হোক, ওয়েদার খারাপ হয়ে এসছে। গাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব চললাম আমাদের ক্যাম্প সাইট রুইন গ্রামের দিকে, যেখানে হবে আজকে যাত্রা বিরতি। আকাশে মেঘের ঘনঘটা, এসে পৌঁছে গেছি রুইন গ্রামে। ফাঁকা প্রান্তরে আজকের মতো তাঁবু পড়ল। আজকে হাঁটা ছিল খুবই সামান্য, মাত্র 10-15 মিনিটে। যোশীমঠ থেকে 2-2.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের ক্যাম্প সাইটে। তিরিশ তারিখ সকালবেলায় ঝকঝকে সূর্যের আলোর মধ্যে ব্রেকফাস্ট করে নিয়ে শুরু হলো আমাদের পথ চলা বাঘিনী হিমবাহের উদ্দেশ্যে। আজকে আমরা গিয়ে পৌঁছাবো দ্রোণাগিরি গ্রাম অবধি। প্রথম থেকেই দম ফাটা চড়াই শুরু হয়ে গেল। পথ যেন সোজা ওপরের দিকে উঠে গেছে।
মাঝে মাঝে অবশ্য উতরাইও ছিল, তবে চড়াইয়ের পরিমাণটাই বেশি। রাস্তা কোথাও কোথাও পাথর বাঁধানো, কোথাও কোথাও বোল্ডার একটার ওপর থেকে একটা এইভাবে চলা, আবার কোথাও বা শুধুই ঝুড়ো মাটির একটা ট্রেল। সেই ঝুড়ো মাটির ট্রেল দিয়ে সাবধানে দেখে দেখে নেমে যাওয়া বা উঠে যাওয়া, যেখানে পা রেখে কিছুক্ষণ দাঁড়ালেই তলার হালকা মাটি সরে আসছে। খুব সাবধানে সেই জায়গাগুলো পেরোতে হলো। আর সাথে ছিল সর্বক্ষণের হাওয়া, শোঁ শোঁ করে হিমালয়ের ঠান্ডা হাওয়া সারাক্ষণ আমাদের শরীর মন জুড়িয়ে দিচ্ছিল। বাঘিনীর এই ট্রেকটায় গিয়ে পার্সোনালি আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, প্রথম দিনের যে হাঁটা পথ রুইং গ্রাম থেকে দ্রোণাগিরি অবধি, সেটার জন্য যথেষ্ট মানসিক এবং শারীরিক প্রস্তুতির প্রয়োজন। কারণ পুরো রাস্তাটায় উতরাই খুব নগণ্য বললেই চলে, টানা সোজা ওপর দিকে উঠে যাওয়া। সেক্ষেত্রে প্রথম দিনের হিসাবে অনেকেরই সমস্যা হতে পারে। সকালে রুইন গ্রাম থেকে বেরোনোর পর ঘন্টা 2-2.5 চলার পরে এই জায়গাটিতে এসে পৌঁছানো গেল। বাঁদিকে বাঘিনী নালা আর তীর চিহ্নিত জায়গাটাই বাঘিনীর এই ট্রেকের সেই বিখ্যাত ধসা এলাকা। রাস্তায় চলতে চলতে মাঝে মাঝেই মাল পরিবহনকারী খচ্চরদের জন্য সাইড দিতে হচ্ছিল। তবে এই রাস্তায় খচ্চরের আধিক্য অন্য পরিচিত যে সমস্ত ট্রেক পথ আছে, যেমন গোয়েচালা বা অন্য যেগুলো আছে, তাদের তুলনায় কিন্তু অনেকটাই কম। গোটা ট্রেক পথটাতেই চলার সময় বাঘিনী নালা সঙ্গ দেবে। ট্রেক পথ থেকেই তার গর্জন শোনা যায়। ছবিতে এখানে জলের সেই অসাধারণ রংটা না দেখা গেলেও টার্কয়েজ ব্লু বলে যে কথাটা আছে, সেই জল মনোমুগ্ধকর। কিছুটা উঠে আসার পরে ঢুকে পড়া গেল পাইন চিরের জঙ্গলে। রাস্তায় ছড়িয়ে আছে পাইনের নিডল। অগণিত পাখি চতুর্দিকে ডেকে যাচ্ছে। দেখার সময় নেই, কারণ এগিয়ে যেতে হবে গন্তব্য দ্রোণাগিরি গ্রামের দিকে। কারণ লাঞ্চ সেখানেই হবে বলে ঠিক করা আছে। সকাল 7টায় রুইন গ্রাম থেকে রওনা শুরু হয়েছে। সমানে হেঁটে চলেছি
ইচ্ছে আছে দুপুর 1টার মধ্যে দ্রোণাগিরি গ্রামে পৌঁছানোর। হট লাঞ্চ ওখানেই অপেক্ষা করে আছে। সূর্যের নরম উত্তাপ গায়ে মেখে এই রকম বনময় পথ দিয়ে হেঁটে চলার জন্যই তো বারবার এই সমস্ত ট্রেকে ছুটে আসা। অসাধারণ দৃশ্য। রুইন গ্রাম থেকে ট্রেক শুরু করার ঘণ্টাখানেক পরেই ট্রেক পথের পিছন দিকে পুরো রাস্তা জুড়ে মাথা উঁচু করে থাকে হাতি পর্বত আর পূর্বী দ্রোণাগিরি পর্বত। এই সেই কুখ্যাত ধস এলাকা যেটা প্রথম দিনে ক্রস করতে হয়। পেছন দিকে মেঘের আড়ালে আবৃত হাতি আর পূর্বী দ্রোণাগিরি। রাস্তার কিছু ঝলক, গাছে গাছে লাইকেনের বাস। অবশেষে পৌঁছনো আজকের গন্তব্য দ্রোণাগিরি গ্রামে। আজ এইটুকুই থাক। বাকি পথ নিয়ে পরবর্তী পর্বে খুব শীঘ্রই ফিরে আসছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।